তার সুবিধাটা কি দেখো, এখানে ছবিটা আছে, আমি এই টুলটা নিলাম, এই শেপসটাকে সরাতে চাইছি। আমি এটা করলে পুরো শেপস আসছে, আমি যদি এটা করি পুরো শেপস আসছে, এই শেপসটা চলে যাচ্ছে। তাহলে এটা কী করে করবো? নিয়ে যাবে নিয়ে যাবে না? নিয়ে যাবে। এবার তো দেখালাম তো ফ্রি ফর্ম সিলেক্ট টুলটা দিয়ে বুঝে এটা হচ্ছে ফ্রি ফর্ম সিলেক্ট টুলটা, এটা কাজ এখানে কিন্তু বুঝে আসছে। তাহলে এবারে দেখো এই শেপসটাকে আমি একটা আলাদা কালার দিয়ে ফিল করছি। দেখো একটা ফিল করলাম, এটাকে মুভ করবো, ঠিক আছে? মুভ করার সময় আমি যা ইচ্ছা করতে পারি, যেটা যখন ফ্রিলি জায়গাতে একটা আছে মুভ করছি, কী যাচ্ছে আমার সিলেকশনের যে এরিয়াটা আছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সেটা চলে যাচ্ছে। এইরকম মুহূর্তে যদি কিছু সমস্যা হয় তখন এখানে একটা অপশন আছে ট্রান্সপারেন্ট সিলেকশন, বা চলো আর গেল উইদাউট ব্যাকগ্রাউন্ডে যাবে। এটা হচ্ছে এখানে যাবে যে ট্রান্সপারেন্ট সিলেকশন, এটা অ্যাক্টিভ আছে, এটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে, যাচ্ছে ব্যাকগ্রাউন্ড। উইথ ব্যাকগ্রাউন্ডে মুভ হবে, এটা উইদাউট ব্যাকগ্রাউন্ডে মুভ হবে যদি এই ট্রান্সপারেন্ট সিলেকশন এই অপশনটি অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ মানে ফিক্সিং থাকে, ঠিক আছে? এবারে দেখো মুভ করো, দেবে আসছে। তাহলে এখানে এবারে দেখো আমি এই শেপসটাকে আমি ক্রপ করতে চাইছি, গেলাম এখানে ক্রপ করলাম, পুরো পেজটাতে ক্রপ করে দরকার নেই এরকম একটা। এবারে দেখো রিসাইজ। রিসাইজ হচ্ছে দুটোভাবে করা যায়, একটা হচ্ছে ভার্টিক্যালি এবং হরিজন্টালি। ভার্টিক্যালি মানে কি করলাম, কোন দিকে পারবে? পাশাপাশি পারবে। মানে ভার্টিক্যালি এখানে 100% আছে, এটা পিক্সেল ওয়াইজ করতে পারবো, পার্সেন্ট ওয়াইজ করতে পারবো, 200% বেড়েছে। এটা দেখো বেড়ে গেছে, মুভ করে দাও, পারলো। এবারে এটাকে দেখো রিসাইজটা আমি করলাম, এটা ভার্টিক্যালি করছি ধরো 200, এটা অটোমেটিক হচ্ছে পিক্সেল ওয়াইজ। এটা দুটি বেড়ে যাচ্ছে কেন? যে এই মেনটেন দেখো স্প্যাক রেশিওটা যেটা অ্যাক্টিভ আছে বলে, এটা 200 আছে, এটাকে আমি 500 করবো, ওটা কমবে না। আর কমছে, কমে সিলেক্ট করেছিল, আমাদের সিলেক্ট করা হবে। ভার্টিক্যালি মানে কোন দিকে পারবে? উপর নিচে এখানে প্রিভিউ দেখাচ্ছে, এখানে বললো হয়েছে না? হ্যাঁ স্যার। তাহলে রিসাইজ ব্যাপারটা বুঝে এসছে। স্কিউ করা মানে একটা পক্ত, অর্থাৎ ডিগ্রি ওয়াইজ এটা বাঁকা যাবে, বেঁকে যাবে। এটা হরিজন্টালি ভার্টিক্যালি হয়, এটা 89 ডিগ্রি পর্যন্ত হবে, তার বেশি হবে না। আমি ধরো 75 ডিগ্রিতে এটাকে অ্যাঙ্গেলে ঘোরালাম, তার মানে এইভাবে এটাকে করতে পারবো। রোটেট দেখো, এই শেপসটাকে রোটেট করতে হবে। এটা তো রোটেট করলে খুব একটা বোঝা যাবে না, যেহেতু একই ধরনের শেপস। এটা রোটেট দেখো বুঝেছে। এই ধরনের একটু এরিয়াটা টেনে নিতে হবে, কেন তবে সিলেকশন এরিয়াটা তো কম ছিল, ওই জন্য এটা দেখাচ্ছিল। হলো, আবার রোটেট করে দাও, কিন্তু সিলেক্টটা মাস্ট হলো। দেখো এই যে সিলেকশন এরিয়াটা, ও শেপসটা তো একটু বড়, এই জন্য আসছে, বুঝেছে? এখানে রোটেট হচ্ছে এটা। এবারে দেখো দ্বিতীয় এখানে একটা অপশন আছে, স্কিপ করে একটা অপশন আছে। এখানে দেখো ভার্টিক্যালি ফ্লিপ করা। ফ্লিপ করা মানে হচ্ছে উল্টো দিকে ঘুরে যাবে, মানে এটা ধরা আছে, এটা ফ্লিপ করলে কি হবে? উল্টো হয়ে যাবে, মানে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, মানে উল্টে যাবে। আর এটা হলে এদিকে যাবে। দেখো তার ইফেক্টটা দেখো। প্রথম হচ্ছে বাধ্যতামূলক হচ্ছে যেটা হচ্ছে সিলেক্ট করতে হবে, তুমি এখানে কোন শেপসটাকে করতে চাইছো সেটাকে চিহ্নিত করতে হবে, যেটা সিলেকশন করা হলো। এখানে গেলাম, দেখো ফ্লিপ করলাম, হলো। এটা করতে দিচ্ছি ছবিটা, গেলাম এখানে হচ্ছে হরিজন্টালি। এইগুলো কিছু এদিকে ছিল, হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে ফ্লিপ করা। এগুলো হচ্ছে পেন্সিল টুল। দেখো ফ্রিলিভাবে ড্র করতে পারবে। পেন্সিলের যে লাইনের থিকনেসটা আছে সেটা চাইলে বাড়াতে পারো, কন্ট্রোল কিটা প্রেস করবে, যে প্লাস সাইনটা প্রেস করবে, লাইনের থিকনেসটা বাড়ছে, বেড়েছে। কন্ট্রোল কিটা প্রেস করে মাইনাস, সরি প্লাসটা
বাড়বে, আর মাইনাসটা করলে কমছে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, সিটিআর মানে কন্ট্রোল কি শর্ট ফর্ম হচ্ছে সিটিআর হলো, আর নর্মালি করে নর্মাল একইভাবে ইরেজারটা বাড়বে, এইভাবে ইরেজারটা যদি বাড়তে যায় কন্ট্রোল প্লাস প্লাস এন, ঠিক আছে, এইভাবে ইরেজারটা বাড়বে, কন্ট্রোল প্লাস মাইনাস করবে, ইরেজারটা এইভাবে কমতে থাকে। এছাড়া আমি এইভাবে সিলেকশন করলাম পুরোটা টেনে, যে ডিলিট কিটা পুশ করলে পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। এবারে দেখো একটা শেপস নিলাম, কালার দিয়ে ফিল করছি, ফিল করে দিলাম, কালার দিয়ে ফিল করার পর আমি এটা হচ্ছে টেক্সট টুল, এই ফিলটা বললাম টেক্সট টুল দিয়ে আমি লিখতে পারবো, লিখলাম। এই অবস্থায় আমি যা ইচ্ছা করতে পারি, এটাকে ফরম্যাটিং করতে পারি, এখানে সাইজটা বাড়াতে পারি, ইটালিক করতে পারি, লাইন থ্রো করতে পারি, ঠিক আছে, এটা এই অবস্থায় যা খুশি করতে পারবে না। এটাকে দেখো লাইন থ্রো করতে পারবো এইভাবে, এটা ফন্ট চেঞ্জ করতে পারবো, আমি চাইলে এখানে করতে পারবো এই অবস্থাতে, কালার চেঞ্জ করতে পারবো, কিন্তু যখন এবার ডিসিলেক্ট হয়ে যাবে কিন্তু আমি করতে পারবো, এখন আর সিলেকশন অবস্থায় নেই, অর্থাৎ টেক্সট টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবারে চাইলে এটাকে আমি কী করতে পারি, মুভ করতে পারি, তাহলে মুভ করার জন্য প্রথম সিলেক্ট টুলটা নিতে হবে, দিয়ে এইভাবে আমরা মুভ করতে পারবো, মুভ করে যাচ্ছে হলো এখানে। এটা হচ্ছে ইরেজার বললাম যেটা, এটা হচ্ছে কি কালার পিকার। এই টুলটার কাজ দেখো, আমি একটা শেপস ড্র করেছি, একটা কালার দিয়ে ফিল করেছি, আবার একটা শেপস আমি নিলাম এখানে, সেম টুলটা সেম কালার দিয়ে এই টুলটাই এই শেপসের মধ্যে ফিল করতে চাই। দেখা গেল কালার বক্সে সেই কালারটা ম্যাচ করছে না, কারণ হচ্ছে এই কালারটাকে এডিট করতে পারি, এডিট করা যাবে। তো এই কালার বক্সে কালার ম্যাচ করছে না, অন্য কালার সিলেক্ট হয়েছে, আমাকে এত খোঁজাখুঁজি করতে হবে না। এই কালার পিকার টুলটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করবো, এখন কি সিলেক্ট হয়েছে, রেড যে কালার সিলেক্ট হয়েছে, ক্লিক করো কালার, ঠিক আছে, তাহলে এই কালারটাকে অটোমেটিক অর্থাৎ ডুপ্লিকেট করে নিচ্ছে বা কপি করে নিচ্ছে। এটা হচ্ছে ম্যাগনিফায়ার, অর্থাৎ জুম করা, ঠিক আছে, জুম করা হয়ে যাচ্ছে, ব্যাস পেমেন্ট বুঝতে পেরেছো। এটা দেখো ব্রাশ টুল, ব্রাশ টুল দিয়ে এখানে আমরা এটা দিয়ে আমরা ছবি, কোনো একটা ছবিকে ফিল করতে পারবো বা একটা ছবি ড্র করতে পারবো। এখানে ব্রাশের বিভিন্ন ইফেক্ট আছে, দেখো বিভিন্ন ইফেক্ট আছে, দেখে নেবে। হলো এটা দেখো ইয়ার ব্রাশ, অর্থাৎ স্প্রে ইফেক্টের মতো দেখো কালার দিয়ে তুলেছি, আমরা করতে পারবো বা একটা ছবি আঁকতে পারবো, ড্র করতে পারবো, বুঝে আসছে এখানে। এগুলো দেখো শেপস, বিভিন্ন শেপসে ড্র করতে পারবো, এখানে ড্র করা যাচ্ছে। একটা শেপসের এখানে একটু ডিফারেন্স আছে, দেখো এই শেপসগুলো আমরা এবার লাইনে ড্র করতে পারবো, করতে পারছি, এখানে লাইন ড্র করতে পারছি। লাইনটা কী হচ্ছে, স্ট্রেট আছে, অনেক সময় আমাকে লাইনটা কী হবে দেখো, আমাকে খুব স্ট্রেট হলো, কষ্ট করে করতে হলো, এটা আমি হচ্ছে এখন না, আমাকে স্ট্রেট করতে গিয়ে যেভাবে আমাকে অলমোস্ট পয়েন্টিংটা ঠিকঠাক করতে হবে। এই অবস্থায় তোমার সিট কিটা ধরবে, দেখো টেনে দাও, সিট কিটাকে হোল্ড করবে, দিয়ে এভাবে টেনে দেবে, প্রত্যেকটা লাইনে আদৌ মাত্র এভাবে পয়েন্টিং করতে হবে না, বুঝে